আসসালামু আলাইকুম। ড্রিম ডিকে টেক চ্যানেলে আপনাদের সাথে আছি আমি খাইরুল। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব ইউটিউবে নতুন যারা আছেন তাদের করা কমন ৩ টা মিস্টেক এবং এই মিস্টেকগুলাকে কিভাবে এড়িয়ে চলা যায় সে সম্পর্কে আমরা জানব। তো চলুন শুরু করা যাক। শুরুতেই আপনাদেরকে একটা কথা বলে নিতে চাই, আসলে সফলতার কিন্তু কোনো শর্টকাট হয় না। জনপ্রিয় প্ল্যাটফর্ম youtube.com এ এসে যদি আপনি ধৈর্যের পরীক্ষা দিতে ব্যর্থ হয়ে যান, তাহলে কিন্তু ব্যর্থ হয়ে যাবে আপনার শখের চ্যানেলটা। একটা সমীক্ষায় দেখা গেছে 95% ইউটিউবার্স ইউটিউব চ্যানেল খোলার পরে তাদের ধৈর্যের পরীক্ষায় ফেল করে যায়। আমি মনে করি এটা তাদের প্রথম মিস্টেক। অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর আপনাকে প্রতিনিয়ত রেগুলারিটি মেনটেন করে ধৈর্য সহকারে ইউটিউবে ভিডিও আপলোড করতে হবে। আপনি যদি প্রতিদিন ইউটিউবে একটা করে ভিডিও আপলোড করে থাকেন, তাহলে অবশ্যই চেষ্টা করবেন এই রেগুলারিটিটাকে মেনটেন করে চলতে। এমন যদি হয় আপনি প্রতি সপ্তাহে একটা ভিডিও আপলোড করে থাকেন, তাহলে অবশ্যই সেই প্রতি সপ্তাহে নির্দিষ্ট দিনে আপনি ভিডিও আপলোড করবেন। কখনো উল্টাপাল্টা করবেন না। এমন যেন না হয় আপনি কোনোদিন বুধবারে ভিডিও আপলোড করেন, কোনোদিন মঙ্গলবারে ভিডিও আপলোড করেন, কোনোদিন সোমবারে করেন। এরকম উল্টাপাল্টা যেন না হয়। দর্শক যাতে আপনার চ্যানেলটাকে দেখে, আপনার ভিডিওগুলোকে দেখে বুঝতে পারে যে এটা একটা চ্যানেল। রেগুলারিটি মেনটেন করে নিয়মিত ভিডিও আপলোড করলে দর্শক খুব সহজেই বুঝতে পারবে এই চ্যানেলটা তার জন্য কতটা গুরুত্বপূর্ণ। এই জন্য কিন্তু দর্শক আপনার চ্যানেলটাকে মাথায় রাখবে, প্লাস সাবস্ক্রাইব করে রাখবে। আর আপনি যদি আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে করে আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনি খুব সহজেই পেয়ে যেতে পারেন। ২ নাম্বার যে মিস্টেকটার কথা বলবো সেটা হচ্ছে আপনার চ্যানেল ক্যাটাগরিকে ফলো না করা। মানে আপনি যদি আপনার চ্যানেলের নিশটাকে ফলো না রাখতে পারেন, মানে আপনি যদি চ্যানেলে ফানি ভিডিও আপলোড করে থাকেন, তাহলে চেষ্টা করবেন প্রতিনিয়ত এই চ্যানেলটাতে ফানি ভিডিও আপলোড করার জন্য। চ্যানেলটা যদি আপনার ইসলামিক ক্যাটাগরিতে হয়, তাহলে চেষ্টা করবেন আপনি সেখানে প্রতিনিয়ত ইসলামিক ভিডিও আপলোড করার জন্য। মানে আপনার চ্যানেলের ক্যাটাগরি মাথায় রেখে দর্শকের চাহিদা অনুযায়ী যদি আপনি সঠিক ভিডিও আপলোড করতে না পারেন, তাহলে আপনার চ্যানেলটা সাময়িক কিছু ভিউ আসলেও লং টার্ম জার্নিতে কিন্তু আপনার চ্যানেলটা পিছিয়ে পড়বে। ৩ নাম্বার মিস্টেক হিসেবে যে বিষয়টার কথা বলবো সেটা হচ্ছে ভিডিওর থাম্বনেইল। থাম্বনেইল কিন্তু একটা ভিডিওর জন্য এতটা গুরুত্বপূর্ণ, যেটা অনেক নতুন ইউটিউবারই কিন্তু বুঝতে পারে না। অনেকেই করেন কি, থাম্বনেইলের ভিতরে একদম ডিটেইলসে সবকিছু তুলে ধরেন। এই থাম্বনেইলটা দেখার মাধ্যমে কিন্তু দর্শক আপনার ভিডিওতে আর প্রবেশ নাও করতে পারে। মানে থাম্বনেইল দেখেই বুঝতে পেরে গেছে ভিডিওতে কি আছে। আবার অনেকে আছে থাম্বনেইলে কোনো কিছুই কিন্তু উল্লেখ করেন না। এর মাধ্যমে কিন্তু দর্শক এই ভিডিওটা দেখে বোঝার কোনো উপায়ই থাকে না যে ভিডিওটাতে আসলে কি আছে। তার মানে আপনি ভিডিও বানাতে যেমন কোয়ালিটির দিকে খেয়াল রাখবেন, তেমনই থাম্বনেইল বানানোর ক্ষেত্রেও আপনি কোয়ালিটি মেনটেন করবেন। মানে আপনার থাম্বনেইলটাতে এমন একটা হুক তৈরি করবেন যাতে থাম্বনেইলটা দেখার পরে ওই ভিডিওতে ক্লিক না করে দর্শক থাকতেই পারে না। বন্ধুরা, ভিডিও শেষে আপনাদেরকে আবারও মনে করিয়ে দিতে চাই, সফলতার কিন্তু কোনো শর্টকাট হয় না। তাই ধৈর্য সহকারে ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করতে থাকুন, সফলতা একদিন আসবেই ইনশাল্লাহ। আজকের মতো চলে যাচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।